নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে আমি এক বাটি সুজি আর কিছু সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই রেসিপিটা খেতে দারুণ লাগে, একেবারে চায়ের আড্ডায় জমে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখুন একটা লাইক দিয়ে, আর একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। শুধুমাত্র সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি বানানো যায় সেটা জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তো সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখা শুরু করুন। এখানে দেখুন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই ধরে রাখুন 3 টেবিল চামচ মতো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর জিরেটাকে একটু লাল লাল করে প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে বাদাম। আর এই বাদামটাকে আমি হামানদিস্তার মধ্যে একেবারে থেতো করে রেখেছিলাম। একটু হামানদিস্তাতে একটু থেতো করে নিতে হবে, যাতে একটু বাদামটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সম্পূর্ণ বাদামের গুঁড়োটা এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে বাদামটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আজকের আমি যে নাস্তা রেসিপিটা বা স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করছি এটা সম্পূর্ণ নিরামিষ। তো নিরামিষ যে কোনো নাস্তাতে এইভাবে একটু বাদাম দিয়ে একবার আমার মতো করে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব মজার লাগে। আর এখন দেখুন বাদামটা সুন্দর একটা কালার ধরেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর রেখে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার সেই মেখে রাখা সেদ্ধ আলুটাকেও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এখন এই আলুর যে পুরটা রেডি করছি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন দেখুন প্রথমে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একবার এইভাবে পুরটা বানিয়ে আমার মতো স্ন্যাক্স বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর সামান্য 1 চিমটে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ঘোটানাটা করে মিশিয়ে খুব ভালো করে আমি পুরটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পুরটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলেই দেখবেন বাদামের একটা খুব সুন্দর স্মেল আসবে। ভাজা বাদামের একটু খুব সুন্দর স্মেল আসবে, আপনারা যখন বানাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এখন দেখুন মশলাটা দিয়ে খুব সুন্দর ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। আর এখন সবার শেষে দিয়ে দিলাম কুচো করে রাখা ধনেপাতা। আর আপনারা যদি এটা নিরামিষ না খেয়ে পেঁয়াজ দিতে চান তাহলে বাদামের সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু রেসিপিটা আরও সুস্বাদু হবে। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই নাস্তা রেসিপিটা শেয়ার করছি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যে কোনো আঁশমিশি যে রেসিপি হয় তাকেও কিন্তু ফেল করে দেবে। এই নিরামিষ এই একটা রেসিপি বাজিমাত করবে। তো এখানে দেখুন সম্পূর্ণ পুরটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এখন এই পুরটা একটু ঠান্ডা হোক। একটা সাইডে আমি পুরটা এখন রেখে দিচ্ছি। আর একটা বাটির মাপ ধরে এখানে নিয়ে নিচ্ছে হাফ বাটি পরিমাণে সুজি। আর আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে পরিমাণ সুজিটা নিয়েছেন সেই মেজারমেন্টটা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাকে একটু লাল লাল করে ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। আর জিরে ভাজা হয়ে গেলে জিরে ভাজার একটা সুন্দর গন্ধ আসবে। আর যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম হাফ বাটি, সেই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি জল নিতে হবে। তার জন্যই আমি কিন্তু জলের পরিমাণটা আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম, তাই যতটা সুজি তার ডবল পরিমাণ জল দিতে হবে। যদি 1 বাটি সুজি নেন তাহলে 1 বাটি নয়, তার জায়গায় 2 বাটি জল দিতে হবে। আর আমি যেহেতু হাফ বাটি নিয়েছি সুজি, তার জন্য 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবারে দেখুন ভালো করে ঘোটানাটা করে একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিলাম। এবারে যখন জলটা এইভাবে ফুটতে শুরু করছে, একটা হাতে সুজিটা ওপর থেকে এইভাবে ঢালতে হবে, আর আরেকটা হাতে হাতার সাহায্যে এইভাবে নাড়তে হবে। তাহলে কিন্তু পারফেক্টভাবে সুজির ডোটা তৈরি হবে, না হলে সুজিটা কিন্তু ধাঁধা পেকে যেতে পারে। তার জন্য অনবরত এইভাবে নাড়া দিতে থাকতে হবে। একটা হাতে সুজিটা ঢালতে হবে আর অপর হাতে এইভাবে নাড়া দিতে থাকতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা সুন্দর সুজির ডো বানিয়ে নিচ্ছি। সুজির ডোটা যখন পারফেক্টভাবে রেডি হবে তখন দেখবেন কড়াইয়ের গা ছেড়ে যাবে। এখানে দেখুন সুজিটা সুন্দরভাবে পারফেক্ট একটা ডোয়ের আকার হয়ে গিয়েছে। তো এর থেকে আর বেশি আমার কিন্তু তৈরি করার দরকার নেই। এখন সুজিটা রান্না হয়ে গিয়েছে, একটা ডো রেডি করে ফেলেছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবারে এই সুজির ডোটা আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তুলে নিয়ে এই সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো প্রথমে দেখুন সম্পূর্ণ সুজির ডোটা আমার কিন্তু একটা প্লেটের মধ্যে তোলা হয়ে গিয়েছে। আর এটাকে এখন 5 মিনিট আমি রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ আমি স্প্যাচুলা দিয়ে এভাবে মিলে দিয়েছিলাম। তবে খুব একটা যেন পুরোটা ঠান্ডা না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর মাখতে পারবেন না, তখন শক্ত হয়ে যাবে, রেসিপিটা ভালো হবে না। একটু একটু গরম থাকা অবস্থাতেই আপনাকে এই সুজিটা এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। যেভাবে আমরা সাধারণত আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই সুজিটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মেখে নিয়ে সুন্দর একটা ডো বানাতে হবে। আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাদেরকে এই সুজির ডোটা মেখে নিতে হবে, একেবারে ঠান্ডা করলে চলবে না। তো এখন দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে আমি সুন্দর একটা সুজির ডো তৈরি করে ফেলেছি। দেখুন একদম পারফেক্টভাবে সুজির ডোটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। আর এই সুজির ডো থেকে আমি বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। তো এইখানে দেখুন আমার 4টে মতো লেচি হয়েছে বড় বড় সাইজের। তো দেখুন এই লেচিগুলোকে এবারে হাত দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু হাতে একটুও জড়িয়ে যাচ্ছে না। আর মেখে এবারে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। যেভাবে আমরা রুটি বা পরোটা বানানোর সময় লেচির পাক দিয়ে থাকি, ঠিক সেইভাবে লেচিগুলোকে গোল গোল করে একটু পাক দিয়ে দিলাম। এবারে আমি একটা কাটিং বোর্ডের মধ্যে একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা এই কাজটা বেলুন চাকিতেও করতে পারেন। তো ওর উপরে রিফাইন তেল দিয়ে দিলাম। সম্পূর্ণ তেলটা আমি এখন ওই বোর্ডের উপর বুলিয়ে দিলাম। আর এই যে বেলুন চাকিতে তাতেও কিন্তু আমি একটু তেল বুলিয়ে নিলাম, তাহলে জড়িয়ে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না। এবারে একটা সুজির ডোকে আমি এইভাবে রুটির মতো করে বেলে নেব। তো আপনারা হয়তো চিন্তা করছেন যে সাইডটা এইভাবে আঁকামাকা হয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি এগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর সুজি মানে একটু ধারগুলো এইভাবে ফেটে ফেটে যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো একটা ছুরির সাহায্যে আমি কিন্তু একটা সুন্দর চৌকো শেপ দিয়ে দিচ্ছি। ধারের যে অসমান অংশগুলো আমি কিন্তু এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তা বলে যে এগুলো আমি ফেলে দেব না, তো এগুলো দিয়েও কিন্তু আমি আবারও পরে নাস্তা বানিয়ে নেব। তো সাইডগুলো দেখুন একেবারে সমান করে কেটে নিয়েছি, দিয়ে একটা চৌকো শেপ দিয়ে দিলাম। তো এখন দেখুন সুন্দরভাবে একটা চৌকো শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি মাঝ বরাবর আড়েভাবে কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন সবটা কিন্তু বলে বোঝানো সম্ভব না, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। তো মাঝ বরাবর কাট লেখে দেখুন একটু 3 কোনা সাইজের কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে একটু করে যে আলুর পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, দেখুন সেখান থেকে একটু একটু করে পুর নিয়ে ওই বেলে রাখা সুজির যে রুটিটা তৈরি করেছিলাম তার মধ্যিখানে বসিয়ে দিয়েছি। আর হাতে করে এইভাবে চেপে দিয়ে আমি সুন্দরভাবে একটা নাস্তা বানিয়ে ফেললাম। আর ধারগুলো এইভাবে দেখুন একটু চেপে চেপে দেবেন, তাহলে মুখটা মুড়ে গেলে এই আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে না। এইভাবে একটা সাইড ধরে এরকম মুড়ে দেবেন। মুড়ে দিলেন দেখবেন একদম 3 কোনা সাইজের কিন্তু নাস্তাগুলো রেডি হবে। আর হাতে করে এভাবে একটু চেপে চেপে দেবেন, তাহলে মুখগুলো একদম লক হয়ে যাবে। যেহেতু সুজিটা নরম, এরকম চেপে চেপে দিলেই সুন্দর মুখটা লক হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি দুটো বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমি একটু অন্যরকম বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কিন্তু বড় বড় বানিয়ে দেখিয়েছি। আপনারা আবারও আরেক রকম ডিজাইন দেখে নেন, সেইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন একদম ছোট ছোট করে, এক গালেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। প্রতিটা খামলেই কিন্তু একটা একটা করে নাস্তা খাওয়া হয়ে যাবে। তো দেখুন একই রকমভাবে কিন্তু আমি চৌকো করে কেটে নিয়েছি। তো এবারের কাটটা আমি মাঝ বরাবর দিয়েছি, আবার সাইড দিয়েও দিয়েছি। একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি পিসগুলো কেটে নিয়েছি। দেখুন দুরকম পদ্ধতিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। তো আপনাদের যেরকম সুবিধা সেই রকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমেরগুলো আমি একটু 3 কোনা করে বড় বড় করেছি, আর এইগুলো দেখুন একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মুখগুলো মুড়ে দেবেন, দেখবেন একটা ছোট্ট
নাস্তা আমার তৈরি হয়ে গেল। দেখুন এইভাবেও কিন্তু আপনারা বানাতে পারেন, সেটা আপনাদের পছন্দ, আপনারা কোনটা আপনাদের ভালো লাগবে। এইভাবে দেখুন ছোট ছোট করেও কিন্তু আপনারা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। আমি যেগুলো প্রথমে দেখিয়েছিলাম সেগুলো বড় বড়, আর এইগুলো একদম ছোট্ট ছোট্ট। প্রতিটা কিন্তু খামলের মধ্যেই একটা কিন্তু গোটা গোটা খাওয়া হয়ে যাবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এতটাই মুচমুচে হবে আর খাস্তা হবে। দেখুন এইগুলো কিন্তু বড় বড়, এইগুলো আমি বড় বড় করে বানিয়েছি। আর এইগুলো দেখুন আমি বড় বড় করে বানিয়েছি, আর এইগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি। দুরকমভাবেই আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনাদের যেরকম পছন্দ সেরকম বানিয়ে নেবেন। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় চামচের 1 চামচ নিয়েছি ময়দা, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, তাহলে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম বিট লবণ, 1/2 চামচ মতো একটু বিট লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এবারে সব কিছু উপকরণ শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখানের এই ব্যাটারটা কিন্তু পাতলা করলে চলবে না বন্ধুরা, এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। তো আমি একটা ব্যাটার তৈরি করলাম, এই ব্যাটারটা কিন্তু একদম ঘন করেই ব্যাটারটা হবে। তো সেটা কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ময়দার মধ্যে যে ডেলা ভাব যেন না থাকে সেটা দেখবেন। ঠিক এইরকম ঘন করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন গ্যাসের উপর কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে সুন্দর একটা কোডিং করে নিতে হবে। তারপরেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা দেখুন আমি এইভাবে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে একটা সুন্দর কোডিং করে নিচ্ছি। এই নাস্তাগুলো ওপর থেকে যেমন মুচমুচে হবে আর ভেতর থেকেও কিন্তু খেতে নরম হবে। তো একসঙ্গে আমি কিন্তু সবগুলো দিলাম না, কারণ একটার গায়ে একটা লেগে যাবে। আমি কিন্তু 3টে দিয়েছি, 3টে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, নাহলে হয়তো ওপর থেকে হয়তো কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দেখুন একটু গায়ের কালারটা চেঞ্জ হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন না, আমি এটাই বারবার আপনাদেরকে বলছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন এই নাস্তাগুলোর কালারটা খুব সুন্দর আসবে। দেখুন এখন কিন্তু সুন্দর লাল লাল করে একটু ভেজে নিয়েছি, আর নাস্তাগুলো দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে কিন্তু ফুলেও গিয়েছে, একদম মুচমুচে হয় খেতে, চায়ের সাথে কিন্তু একেবারে জমে যাবে। তো এইভাবে দেখুন বাচ্চারা যখন বায়না ধরবে তখন বাজার থেকে না কিনে এনে এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন। দেখতে কতটা সুন্দর হয়েছে, এর কালারটা দেখুন কতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এইভাবে কিন্তু প্রথমে আমি 3টে বানিয়ে নিয়েছিলাম, একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু বানিয়ে নেব। তো এইভাবে দেখুন বাকি যেগুলো আছে আরেকবার করে কোডিং করে নিচ্ছি, কোডিং করে কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর দেখুন এইভাবেই কিন্তু আমি আবার যে বাকি 4টা দিয়েছিলাম এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা কালার আসবে বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও ততটাই সুন্দর। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগে বানিয়ে দেখুন তারপর আমাকে জানাবেন। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এই নাস্তাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভাজা হওয়ার সাথে সাথে দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো কিন্তু ফুলেওছে বন্ধুরা, দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলকো হয়ে ফুলেছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর উপরটা একদম মুচমুচে আর ভেতরটাও কিন্তু একদম পুরে ঠাসা আর নরম। এইভাবে দেখুন প্রত্যেকটা নাস্তা পারফেক্টভাবে আমার ভাজা হয়ে গিয়েছে, আর বাকি যে ছোটোগুলো আছে সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়েছি, আর একটু সস নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
একবার হলো এইভাবে ট্রাই করবেন। বাড়িতে যদি এক বাটি সুজি থাকে আর একটু সেদ্ধ আলু থাকলেই কিন্তু সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। বানানো খুব সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা চটজলদি এইভাবে বানিয়ে নিতে পারবেন। এগুলো বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। তো আমি দেখুন ভেতরটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে একটু সস দিয়ে খেলে তো একেবারেই জমে যাবে। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর আমি যে ছোটোগুলো ভেজেছিলাম সেইগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কিন্তু ছোটোগুলো যেগুলো আমি ভেজেছিলাম ছোট্ট ছোট্ট করে, দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম।